সারাদিন শুধু গেম আর গেম। আর কতদিন চলবে রে শুনি তোর এই কাহিনী? অনেক দিন তো হলো, কাজের কিছু ব্যবস্থা কর। দুর্বল সকাল সকালেই শুরু হয়ে গেল। এবার সারাদিন শুধু কাজে যা কাজে যা কাজে যা, এই গল্প প্রতিদিন আমার ভালো লাগছে না। কি বললি তুই? কাজ করবি না? বেরো বাড়ি থেকে, বেরো, দূর হয়ে যা। যা বাল, সত্যিই মা কেলিয়ে বাইরে বার করে দিল। আমিও আর বাড়িতে ঢুকবো না এই বাড়িতে। প্রতিদিন শুধু কাজে যা কাজে যা, শান্তিতে গেমটাও খেলতে দেয় না। দেখি পাড়ায় গিয়ে। বেচা, তোর আবার কি হলো? তোর মুখটা বাদরের পোদের মতো করে বসে আছিস কেন রে? আরে বলিস নে রে ভাই, বলিস নে। এই দুঃখের কথা, মা আমাকে সকাল সকাল কেলিয়ে সব ভেঙে দিয়েছে। আবার আমার দিদির দেওয়া ফোনটাও পোদ মেরে দিয়েছে রে ভাই। আর কাল থেকে গেম খেলা আর হবে না ভাই। আমাকেও তো মা কেলিয়ে সকাল সকাল বাড়ি থেকে বের করে দিয়েছে। চল ভাই চল, আমাদের তো কেউ ভালোবাসে না, ওই সমুদ্রই গিয়ে ঝাঁপ দিই ভাই। ঝাঁপ তো নাই দেব, কিন্তু আমি তো কোনো সাঁতার পারি না। দুর্বল, তাহলে যাচ্ছিস কি করতে? এই আমি চললাম, তুই যাবি তো চল। বেচা, আজকে তো আমরা মরেই যাব। এই বালের জীবন আর রেখে দিয়ে লাভ নেই রে ভাই। মরেই যখন যাব, চল দুজনা ওই গাছের তলায় গিয়ে একটু সুখ দুঃখের গল্প করি। কি রে ভাই, তুই তো বললি কি কথা বলবি সুখ দুঃখের, তো এতক্ষণ বসে বসে তুই কি ভাবছিস? আমাকে তো কিছুই বলছিস না যে। নিশ্চয়ই কিছু প্ল্যানিং করছিস। না রে ভাই, সেরকম কিছু না ভাই। আজকে তো 25শে ডিসেম্বর, তাই না? তো এটা আবার এত বড় করে বলার কি আছে? এটা তো প্রতি বছরই আসে। এটাই তো বড় ভাববার ব্যাপার রে। আমি শুনেছি মায়ের মুখ থেকে, আজকের দিনে যাদের মন খারাপ থাকে তারা যদি মন দিয়ে সান্টা ক্লজকে ডাকে, তাদের দেখা দেয় আর তাদের মনের আশা পূর্ণ করে। এই গাছের তলায় বসে কি আলবাল বকছিস? আমি তো ছোটবেলায় কতবার ডেকেছি, মজাও তো রেখেছি। সকালবেলায় বাল কিছুই পেলাম না। শোন না ভাই, দুইজনা চোখ বন্ধ করে ডাকি, যদি দেখা দেয় বাল তোর সত্যিই তার কেটে গেছে। দুর্বল চুপ কর, যেটা বলছিস সেটা কর। ডাক ডাক। তোদের ডাকে আমি আর থাকতে পারলাম না রে। বল বাছা বল, তোদের এত কিসের দুঃখ কষ্ট? আজু বল বল। 6 কেজি বাংলা, 2 প্যাকেট সিগারেট। অনেক দিন খাইনি রে। এই সুযোগ তাড়াতাড়ি বলে ফেল, দেরি করিস না। দুর্বল চুপ কর তো, বেশি বকে না। মানে আমাদের দুজনের দুটো বউ লাগে। আমাদের তো আর কোনো মেয়ে পছন্দ করে না, তাই আর বিয়েও হচ্ছে না। যা বাছা যা, তোদের সব মনের আশা পূর্ণ হবে, আমি আশীর্বাদ দিলাম। আর শোন, আর কোনো বৌদির পিছনে লাগিস না, তাহলে আমার এই আশীর্বাদ তোদের অভিশাপ হয়ে দাঁড়াবে। আর এই যে তোদের কেক, মন ভরে খা। তোমাকেও ধন্যবাদ। তুমি না এলে আমরা আর এই জীবনে বিয়ে করতে পারতাম।